হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে এটা আমাদের গ্যারেজ। তো সবার ফার্স্ট আজকে অনেক ভিডিও বানাবো আর কি। তো সবার ফার্স্ট আমরা মোটামুটি দেখাবো যে এইটা আমার এই গাড়িতে আজকে দেখাবো আর কি। এটা আমার প্রাইভেট গাড়ি। আর সবার ফার্স্ট দেখাবো হচ্ছে আমাদের যে পার্কিং কিভাবে করা হয়, মানে যে কোনো জায়গা আপনি যখন যাবেন আর কি। তো সেই পার্কিং কিভাবে আপনার লেফট থেকে করব, আমরা রাইট থেকে করব, বা এই যে আমাদের যে গ্যারেজটা আছে, গ্যারেজের এখানেও আপনার বাইরে থেকে আমরা কিভাবে আসবো। দুরকম পথ আছে, একটা হচ্ছে ডিরেক্ট মুখ করে ঢোকানো, আর হচ্ছে ব্যাক করে ঢোকানো, ঠিক আছে। তো এই এতগুলো জিনিস করতে হবে। আর আমাদের এই যে যে স্পেসটা আছে না, স্পেসটা আমি একটু দেখাচ্ছি। এই যে আমাদের যে গাড়ি রয়েছে আর এই পাশটা রয়েছে, এটা একদম খুব ছোট স্পেস আছে। তো এই স্পেসে কি হবে, আমরা কিন্তু ডিরেক্ট কিন্তু লেফট বা ডিরেক্ট মুভ করে কিন্তু আমরা ঢোকাতে পারবো না। তো এইটা আমার এই কারণেই দেখানো যে আপনার গ্যারেজ যত কঠিনই পরিস্থিতি হোক না কেন, কিছু জিনিস আপনাকে বলে দেবো, টিপস দিয়ে দেবো আর কি। তো আপনি সেইভাবে করলে আরামসে যে কোনো জায়গায় গ্যারেজে আপনি পার্কিং করতে পারবেন, ঠিক আছে। তো সবার ফার্স্টে আমি দেখাচ্ছি যে কিভাবে, মানে একবার আমি কি করতে চাইছি, একবার টোটালটা আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে ব্যাপার। তো আমরা কি করব, আমরা এইবার এই যে এটা কিভাবে হলো আর কি। আর আমি বাইরে একবার গেলাম, বাইরে থেকে ব্যাক করে ঢুকলাম, ফ্রন্ট করে আর দেখালাম না, কেন ফ্রন্ট সেই একই ব্যাপার, ওই গেট থেকে ঢুকে সামনে থেকে, যেহেতু আমরা একবার লেফট রাইট করেছি। তো এইগুলো করতে গেলে সবার ফার্স্ট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, চলুন সেইটা আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ আমি যেমন দেখিয়েছিলাম আপনাদেরকে যে বাইরে হোক ভেতরে হোক, আপনার যে কোনো জায়গায় পার্কিং হোক না কেন, কিছু জিনিস ফলো করতে হবে। আপনি এবার এইটাকে দেখুন, মানে একটা হচ্ছে এইটাকে সাপোজ ভাবুন আপনি আমাদের গাড়ি, ঠিক আছে। তো আমাদের গাড়িতে কি হচ্ছে, এই যে কোণ রয়েছে এন্ডিং, আর এটা হচ্ছে অবজেক্টের কোণ। আপনি যে কোনো জায়গায়, আপনি ছোট্ট করে একটু ইমাজিন করে দেখুন, যে কোনো জায়গায় আপনার কোণ হয়, এদিক ওদিক আমরা যখন ফ্রিভাবে গাড়ি চালাই কিচ্ছু কোনো দেখার দরকার নেই, শুধু জাস্ট আমার যখন এন্ট্রি হবে, মানে ধরুন আমার এইটা হচ্ছে আমার টার্গেট, আমার এই গাড়িটা এখানে ঢুকবে, তো এই কোণা আর এই কোণা আমার টার্গেট। আবার যখন আমি এদিক থেকে যাচ্ছি তখন আমাকে এই কোণা আর এই কোণা টার্গেট করতে হবে, ঠিক আছে। এবার আমার যখন বাইরের থেকে যখন ঢুকছি তখন এই কোণা এই কোণা, আমার এই পুরো গাড়ির যে বডিটা আছে, মানে এই কোণা এখানটা, যেমন আমি বলেছি যে বনেটের লেগ, তারপরে আমি দেখাবো জাজমেন্টের ভিডিওতে দেখাবো, তারপরে মিরর, বডি, 1/3 ইনভিজিবল, ব্যাক, এরকম বহু জাজমেন্ট আছে। সেই জাজমেন্টগুলোকে আমাকে অবজেক্টের সঙ্গে কাটিং করতে হবে, ব্যাস এই হচ্ছে গল্প। তো আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু জায়গাটা খুব শর্ট, মানুষ এইটা হচ্ছে আমাদের এইটা, এই মানে এইটুকুর মধ্যে আমার গাড়ি যদি একবারে ঘোরেতে পড়ে যাবে, ঠিক আছে, একবারে পড়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, সেক্ষেত্রে সবার ফার্স্ট আমাকে এই কোণ টার্গেট করতে হবে। করার পরে এই যে গ্যাপিং রয়েছে না, এই গ্যাপিং হচ্ছে আসল খেলা। এইবার এই গ্যাপিং আপনি সবসময় কি করবেন, 4 আঙুলে আপনি ঢোকানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার এমনভাবে প্র্যাকটিস করবেন, যদি এটা 4 আঙুলে ঢোকাতে পারেন আপনি, তাহলে এই গাড়ি আরামসে এইভাবে ঘুরবে। কিন্তু এটা যেহেতু এই জায়গাটা বেঁধে যাবে, তখন কি করতে হবে, সামনে পেছন সামনে পেছন সামনে পেছন করে করে এই ভেতরে ঢুকবে। এখানে যখন আসবে চাকা সোজা হবে, চাকা সোজার পরে গাড়িটা তখন সিধা হবে। আমি ভেতরে করে দেখাবো আর কি এক্ষুনি। আর এখানের লজিকটা হচ্ছে কি, ধরুন আপনি যখন যে কোনো রিভার্স করবেন, সব কোণেরই একই সিস্টেম। আমি একটা কোণ দেখাচ্ছি, ধরুন এই একটা কোণ, এই একটা আমাদের গাড়ির কোণ। তো
এই যে এখানে যেটা গাড়ির উইথটা যেটা রয়েছে, মানে এই কোণ আর আমার গাড়ি কোথায় আমি দাঁড় করাবো, তো প্রথমের যে ডিস্টেন্সটা হবে এই ডিস্টেন্সটা যত ভালো পাবেন তত আপনার ভেতরে আরামসে এটা চলে যাবে। কিন্তু কথা হচ্ছে আমরা সবসময় তো আমাদের এখানে তো পাচ্ছি না, কিন্তু কখনো ভালো পেলে তখন তো কোনো ব্যাপারই না, কিন্তু এই যে এখান থেকে বেরিয়ে যাবে, যদি পান তো ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে একটা ডিস্টেন্স, আর দুই হচ্ছে গাড়ি কতটা আগের থেকে আমাদের চাকা কাটিং হবে, তো সেইটা অ্যাকর্ডিং টু দিস পজিশন, মানে এই পজিশনটাকে আপনাকে ফলো করে কাটিং করতে হবে। মানে কি আমি এখান থেকে কাটিং করব, এই এই দেখুন 4 আঙুল এটা ঢুকে যাচ্ছে। যদি আমি এখান থেকে হয়, অনেকে কি করবে এখান থেকে সোজা করে যদি বডি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু সোজা ঠিকই হবে, কিন্তু এই দেখুন এটা এতটা স্পেস হয়ে চলে যাবে, এই দিকটা হয়তো বেঁধেও যেতে পারে, যদি স্পেস না থাকে এইদিকে বেঁধে যাবে। তো আমরা কি করব, আমাদের এখান থেকে নর্মালি মোটামুটি 4 4.5 আগের থেকে আপনাকে টার্গেট নিতে হবে, নিয়ে এখান থেকে ধীরে 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 ক্লোজ করতে হবে। আর ক্লোজ করার পরে যখন এখানে টার্ন হবে, ঠিক আমরা এখান থেকে টার্ন না করে আমরা করবো কি একটু লেভেল করে এখান থেকে টার্ন করবো এইভাবে, এই তার মানে এখান থেকে যদি করি আমরা এখানে চলে যাচ্ছি, আবার এই স্পেসটা যদি একটু গ্যাপিং রেখে ওপর থেকে করি, এখানে কিন্তু আমরা ঢুকছি 4 আঙুলে, মানে এই জায়গাটা, ব্যাস এই হচ্ছে লজিক। এখানেও সেম জিনিস, আবার বাইরের থেকে যখনই ঢুকছি সেম জিনিস। ঠিক আছে, এবার চলুন আমরা ভেতরে গিয়ে ডিটেলিংটা দেখাচ্ছি। এবার দেখুন ভেতরে যখন আমরা ঢুকছি, মানে আমার চোখে চাউনিটা কি হচ্ছে আমি কিন্তু জাজ করছি। আর একটা কথা সবাইকে বলে দিই আর কি, মানে গাড়ি রাস্তায় চালানোর আগে কি কি আপনাকে জানতে হবে সেগুলো ডিটেলস বলে দেবো। এবার দেখুন এখানে পেছনে কতটা যাব, সেন্সার কতটা নেব আর কি, সেগুলো আমরা ডিটেলিং কিন্তু গাড়ির মধ্যে বসেই কিন্তু বুঝতে পারবো, সেই নলেজগুলো আপনাকে থাকতে হবে। এখন যেমন দেখুন বিটটা স্টিল হয়ে গেছে, ঠিক আছে, এক বিট স্টিলের পরে এতটা গ্যাপিং থাকে, এটাও আমাদের নলেজ রাখতে হবে। আর দুই হচ্ছে এবার দেখুন আমাদের এই মিররটা দেখছেন, একদম মিররের ওই দেখুন মিরর থেকে পোস্টটা কতটা গ্যাপিং আছে, আবার এই মিরর থেকে পোস্টটা, হ্যাঁ এইখানটা হবে না, আমার এইখানটা প্রথমে লেফটে যাব। তো লেফটে যখন যাব আমরা আমরা কি বলেছিলাম যে আমাদের গাড়ি যেদিকে যদি এদিকে যাব তাহলে অপোজিট সাইড এখানে জায়গা কিন্তু খুব কম আছে, ঠিক আছে। তো এখানে জায়গা কম আছে, সেই জন্য আমাকে অপোজিট সাইডে, চলুন এটা আমি বাইরে বের করে আমি দেখাচ্ছি আর কি, যে গাড়িটা প্রথমে বের করব কিভাবে, ঠিক আছে, সেটা আগে দেখুন। আমরা বাইরে দেখাচ্ছি, তুমি ওদিকে ফোকাস করে দাও, যে বাইরে দেখাচ্ছি। বাইরেটা কিন্তু আমাদের দেখুন কতটা গ্যাপিং আছে, আমি ভেতরে ঢুকছি কতটা, এই দেখুন এই, এবার দেখুন ম্যাক্সিমাম কতটা সাইডে যাচ্ছি পেছনে, এই দেখুন এই, ঠিক আছে, পেছনটা আপনারা দেখে নিন, পেছনটা এতটা গ্যাপিং আছে। এইবার সাইডের গ্যাপিংটা অজয় তুমি সাইডের গ্যাপিংটা এবার দেখাও যে এতটা বাইক ছেড়ে গ্যাপিং আছে। এইবার দেখুন আমরা কিভাবে লেফট টার্ন করছি সবার ফার্স্ট, ঠিক আছে, সবার ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, একটু ডান দিকে কাত করতে হবে, মানে যতটা আপনি পারেন, ঠিক আছে, যতটা পারেন। এরপরে আমাকে ফলো করতে হবে কি, যে ওই যে পেছনের যে ইয়েটা রয়েছে, পেছনের বাইকটা রয়েছে, এবার আমরা কি করবো, এবার ভেতর থেকে আমরা দেখুন কি সেন্স কাজে লাগাচ্ছি। এবার ভেতর আসো তুমি, ভেতরে আসো, হ্যাঁ, এবার দেখুন এখানেই আপনার সেন্স লাগাতে হবে। দেখুন এবার হচ্ছে মিররের দিকে টোটালটা ফোকাস করুন, আমার কিন্তু টোটাল ফোকাস কিন্তু মিররে। এখন মিররের কোন জায়গা, ওই যে বাইক আর হচ্ছে ওই জায়গাটা, ঠিক আছে, এক। আর 2 নম্বর দেখুন, 2 নম্বর হচ্ছে আমাদের এই যে সামনের ওয়ালটা দেখছেন, ওয়ালটা আর আমাদের বনেটটা। তার মানে কি লেফটে যখন যাচ্ছি আমাদেরকে টার্গেট কিন্তু এই দুটো, যে ওখানে কতটা স্পেস রয়েছে আর কি, ঠিক আছে। এবার আমি চাইলে ঘুরে যেতে পারি, কিন্তু আমি চাইছি না আরও সেফটি করব, আমি তখন আরেকটু ব্যাক করে দিলাম একটু, ঠিক আছে, এই যে একটু ব্যাক করে দিলাম, এই দিয়ে এবার মাথাটাকে সোজা, চাকাটাকে আগে পুরো ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে এবার দেখুন এটা কাটিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দেখুন এই, এবার হচ্ছে একটু বাইরে যাও, আবার এই কোণাটাকে দেখো যে কিভাবে বনেটের থেকে ওই কোণাটা বেরিয়ে যাচ্ছে। এবার আপনারা দেখুন এই যে ওই কোণটা বেরিয়ে যাচ্ছে, ওই দেয়ালটার সাথে ওইটা বেরিয়ে যাচ্ছে, এই দেখুন এটা কিভাবে বেরিয়ে গেল। এরপরে দেখুন আমার হাতের দিকে ফোকাস করুন, হাতটা আমরা কিভাবে করছি, চাকাটাকে সোজা করছি একদম, এই দেখুন এই চাকা সোজা। আর স্টাইলটা এরকমই রাখুন, এটাতে বেশি ভালো হয় আর কি, এই এই। আর পায়ের সেটিংটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের পায়ের সেটিংটা ডিরেক্ট ফোকাস করা আছে, ওটা কি কায়দায় করছি আর কি। তো এরপরে আমাদেরকে আবার দেখুন আমার ভেতর থেকে আমি দেখাচ্ছি যে আমাকে ভেতর থেকে কি ফলো করতে হবে, যেহেতু আমি ভেতরে চলে আসি। এবার ভেতরে
এবার আমার একটু দেখতে দিও মিররটা, বুঝেছো তো? এই ওইদিকে মিররে ফোকাস। এবার দেখুন, হ্যাঁ এই পজিশনে রাখো, একদম ফিক্স রেখে দাও। একটু নিচু করে আমার দেখতে তো, হ্যাঁ। তো ফ্রেন্ড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার ভালো করে আপনারা বুঝে নেন। দেখুন আমার টার্গেট হচ্ছে আমার গাড়ির বডি আর ওই বাইকটা, ঠিক আছে? এবার দেখুন ধীরে ধীরে এই যে যে সেন্সটা আপনাকে, যেটা আমি এক্ষুনি যেটা আমার অফিসে বসে দেখালাম আর কি, আমাকে কি করতে হচ্ছে দেখুন, ধীরে ধীরে যাচ্ছি, পায়ের সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইবার দেখুন ওখান থেকে যেভাবে টার্গেট করছি, আপনাকে ওই যে গ্যাপিংটা আপনাকে মেনটেন করতে হবে, প্রথমে এটা দেখতে হবে। বাকি এসব দেখা টাকা সব ছেড়ে দিন, ঠিক আছে? এই হয়ে গেলে দেখা। আচ্ছা একটু নামো, আমি দেখতে পাচ্ছি না, আর একটু নামো, সামান্য একটু নামো, আর একটু নামো। হ্যাঁ ব্যাস ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। এবার দেখুন চাকাটা এবার আমাকে পুরো ঘোরাতে হবে, ঠিক আছে? এই এইবার দেখুন, এবার ক্যামেরাটা এবার তুমি আমার দিকে দাও। এইবার দেখুন লেফট সাইড এমন জায়গায় আমি গাড়িটা দাঁড় করিয়েছি আর কি, যেটা কিনা গাড়ি আরামসে ভেতরে ঢুকে যাবে। এবার ওই দিকটা দেখা ছেড়ে দিই, ওই দিকটা দেখা ছেড়ে দিয়ে এইবার আমাদেরকে দেখতে হবে এই রাইট সাইডের যে আমাদের বডির যে এন্ডিংটা রয়েছে, সেই এন্ডিংটা ওই গাড়িতে লাগছে কিনা। চলুন আমরা বাইরে বেরিয়ে আবার দেখাচ্ছি ওই জায়গাটা যে কোন জায়গা। আচ্ছা দেখে বাইক আছে, বলতে পারছো দরজা? হ্যাঁ। এবার দেখুন এই ডান দিকে এবার ওই জায়গাটাকে এবার ওখানে লাগছে কিনা দেখুন। এবার এই পাশে চলে আসুন, ঠিক আছে? এইবার দেখো তুমি ওখানে থাকো, ওখান থেকে ওই ফোকাসে মারো, ব্যাক আর হচ্ছে ওই ওয়ালটা মানে ওই গাড়িটা। এবার দেখুন আস্তে আস্তে করে পায়ের সেটিং দেখাচ্ছি, সেন্সারটাকে ফলো রাখবেন। এখানে আমি চাইলে আরও যেতে পারি, কারণ সেন্সার আমার বন্ধ হয়ে গেছে। সেন্সারটা এমনভাবে দিচ্ছে যে এখানে টার্নিং এইভাবে করা যেতে পারে, তো আমি চাইবো না, রিস্ক নেব না আমরা, সোজা এই একটু সামনে করে দিলাম, আবার রিভার্স করে দিলাম। এইবার দেখুন আমার সবসময় ফোকাস এদিকে, ঠিক আছে? আর সাথে আপনার ওদিকটাও খেয়াল রাখতে হবে যে দুদিকে ঠিক যাচ্ছে কিনা। এই এই দেখুন হয়ে গেল। আবার দেখুন আমি আরেকটু সোজা করে নেব। এই এইবার দেখুন ওই দুটো পোস্টের ভেতরে আমারটা যাবে, এই ওই দুটো পোস্ট আর হচ্ছে এখান থেকে দুটো পোস্ট, এই দেখুন হয়ে গেল, হয়ে গেল। এইবার চাকা টাকাগুলো সোজা যেন থাকে সেরকমভাবে দেখে গাড়িকে এইভাবে সোজা নিতে হবে। এই হয়ে গেল গল্প, ঠিক আছে? তো এইভাবে আপনাকে রিভার্সটা কিন্তু করতে হবে। এবার চাহে আপনি রাইট সাইড থেকে আসুন, বাইরে থেকে আসুন, যা খুশি করুন, এখান থেকে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো আমি আর রাইট দেখালাম না, এবার আমি দেখাবো আমাদের যে বাইরে যাব আর কি, কীভাবে এবার রাইট সাইডে যাবো। আগের বার লেফটে গেছি, এবার দেখুন ভালো করে এবার বুঝুন আর কি। ধরুন আমরা যে রাইটে যাব, রাইটে যেতে গেলে দেখুন আমি কিন্তু এই দিকের খুব ক্লোজে রয়েছে, ঠিক আছে? তো এই দিকের ক্লোজে থেকে আমি কিন্তু ডিরেক্ট টার্ন করবো না, আমার চাকার দিকেও ফলো করবেন যে আমি প্রথমে একটু বাঁ দিকে এরকম করে নিচ্ছি আর কি, ঠিক আছে? দেখুন বাঁ দিকে সামান্য একটু করে নিচ্ছি, এই যে এই গাড়িটা বাঁ দিকে। আর বাঁ দিকে কতটা করছি, আপনার পাশে যদি বাঁ দিকে কোনো গাড়ি থাকে সেটাকে ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি এইভাবে করতে পারেন। এই দেখুন একবারে তো যাবে না কিন্তু। এইবার দেখুন আমি তো গাড়ির মধ্যে বসে কোন ভিউ দেখছি, আমি গাড়ির মধ্যে বসে দেখুন আমি দেখাচ্ছি কিভাবে। এবার ভেতরে আসুন, পেছনের দরজা খুলে এবার পেছনে ঢুকে পড়ো। এবার দেখুন আমার ভেতর থেকে কি আমাকে ফলো করতে হবে, খুলবে? দাঁড়া আমি একটু সামনে করে নিচ্ছি, আর একটু দরজাটা দিয়ে দাও। দাঁড়াও তুমি বেরিয়ে যাও, আমি তারপরে এসেছি। গাড়ি রয়েছে, গাড়ি আর আমার গাড়ির বডি, ব্যাস এইটুকু শুধু ফলো করতে হবে। আর সাথে হচ্ছে সামনে বনেট, এই দেখুন গল্প শেষ। এইবার দেখুন এটা হয়ে গেল, এটা সেভ। এইবার দেখুন সামনের দেয়াল, অজয় সামনের দেয়ালে ফোকাস মারো, সামনের দেয়াল আর হচ্ছে আমার গাড়ির বনেট, ঠিক আছে? এটা এইভাবে যদি পুরো টার্ন করি বেঁধে যাবে। তো আমাকে চাকা দেখুন কিভাবে স্টাইল করে ঘোরাচ্ছি, আবার রিভার্স দিলাম, আমি একটু ফোটা ব্যাকে যাবো, মানে মাথাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর কি। এই আবার সাথে দেখুন আমাদের গাড়ি রয়েছে, পেছন দিক থেকে দেখাও গাড়িটাকে, দেখুন গাড়ির পজিশনটা দেখুন, ঠিক আছে? মানে এতটাই ক্লোজে, খুব রিস্কি জায়গা। এবার আবার দেখুন সামনে আমি ঘুরছি কিভাবে, এই দেখুন এইভাবে। আর এখান থেকে আমি যেটা দেখছি, যত ক্যামেরাটা দাও দেখি, এখান থেকে দেখুন আমি কি দেখছি, এই দেখাটা কিন্তু হেভি দরকার। এবার দেখুন আমি এই মিররে দেখছি আমার গাড়ির বডি আর ওই গাড়িটা ফাঁকা আছে কিনা, গ্যাপিংটা আছে কিনা। গ্যাপিং থাকা মানে একদম পারফেক্ট,
ঠিক আছে? তো এটাও ঠিক আছে, সামনেটাও ঠিক আছে। আমি চাইলে এবার পুরোটা ঘুরে একবারে আমি যেতে পারি, কিন্তু আমি চাইছি আর একটু সামনেটা রিস্ক নেব না, সামনেরটা একটু ছোট করে দেবো। এইটুকু ছোট করলাম, এইভাবে বেরালাম আবার। ঠিক আছে, এই একটু সোজা যাচ্ছি, একটু দিয়ে আবার এই চাকাটাকে এইভাবে ঘুরিয়ে এখান থেকে বেরিয়ে। ঠিক আছে, এইবার আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম যে রিভার্স করে ব্যাক করা। তো দেখুন সামনে এই গ্রিল একটা রয়েছে, এই পর্দা একটা রয়েছে, সাথে পেছনের ওই বাড়িটা রয়েছে। ঠিক আছে, এইখান থেকে আপনাকে রিভার্স করতে আসবে। সাপোজ আমি এটা মুখ রিভার্স করে ঢোকাবো। ঠিক আছে, চলুন রিভার্স কীভাবে হচ্ছে দেখাচ্ছি। এবার দেখুন এখান থেকে আমাকে তো রিভার্স চাইলে আমি এখান থেকেও করতে পারি, যেরকম খুশি। আমি চাইলে মুখটাকে ওই গলির মধ্যে দিয়েও করতে পারি, সে যেভাবে খুশি হোক। মেন আমার যে টার্গেট সেটা হচ্ছে আপনাকে এটা রাখতে হবে, মেন টার্গেটটা। এই দেখুন মেন টার্গেট হচ্ছে কি বলেছিলাম, অফিসে বসে আমাদের ওই যে পাঁচিলটা আর আমার গাড়ির বডির ওই যে গ্যাপিংটা রয়েছে, এই গ্যাপিংটা এদিকটা দেখা যখন হবে যে না এদিকটা ঢুকে যাবে, তখন আমাকে দেখতে হবে এই দিকের মিররটা, এবং আমি যখন রিভার্স করব ব্যাকে কতটা যাচ্ছে, কোন জায়গা আটকাচ্ছে সেইটা দেখে আমাকে সেই বুঝে চাকা সোজা করে ঘোরাতে হবে। চলুন আমরা ভিতরে বসেই দেখাচ্ছি। এবার সবার ফার্স্ট এই যে এই দিকের ফোকাস করো, যে এই দিকটা দিয়ে আমি যতটা পারি ক্লোজ করবো, তাতে কি হবে ওই দিকের টেনশনটা থাকবে না। এই দেখুন এই তো এবার দেখুন ওখান থেকে ঘুরিয়ে দিলাম, ওই জায়গা থেকে গ্যাপিং দিয়ে দিলাম, আবার এই পর্দার থেকে এবার দেখুন এখানটা কিন্তু আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এখানে যদি চাকা বেঁকে থাকে, ম্যাক্সিমাম লোকের কিন্তু এখানে গন্ডগোল হয়। এখানে কিন্তু দেখুন আমার চাকা কিন্তু সোজা হয়ে গেছে, যদি বেঁকা থাকে তাহলে ওখানে কিন্তু ধাক্কা খাবে। বাইরে দিয়ে দেখুন বাইরের সিস্টেমটা কেমন দেখা যাচ্ছে। তো এখানে সোজা রেখে আমাকে কিন্তু রিভার্স করতে হবে। এই দেখুন এই সোজা আমি করে দিলাম। এবার দেখুন পেছনে কতটা যাবে, টুকুর টুকুর করে আপনি পেছনে যান, এই আস্তে আস্তে করে। আর রিভার্স সবসময় স্লো করবেন। পায়ের সেটিং আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সব রেস দিয়ে করছি, এত সূক্ষ্ম কাজ কিন্তু রেস দিয়ে করছি। এইবার দেখুন বনের যে টানটা, ওখান থেকে যে বনেটটা বেরাচ্ছে, দেখুন আমাদের পাঁচিল এই গ্রিলটা আর আমার বনেটটা এবার এইভাবে কাটিং হচ্ছে। ঠিক আছে, অজয় বাইরের থেকে একটু করে বনেটটা দাঁড়া, মিরর নামিয়ে দিচ্ছে। হ্যাঁ ওটা বের করে দাও ক্যামেরা। হ্যাঁ নেমে গিয়ে তাকিয়ে দাও, অসুবিধা নেই। এবার দেখুন ওই যে জায়গাটা আমাদের গ্রিলটা আর এই সামনের বনেটটা দেখুন কি কায়দায় কাটিং হচ্ছে এখানটা। এই দেখুন এই কাটিং হয়ে গেল। এইবার দেখুন আমার কিন্তু ব্যাকে কিন্তু একদম সুন্দর জায়গা আমি প্রথম থেকে এটা সেট করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি চাইলে আরামসে ওখানে গিয়ে রিভার্স করে দিতে পারবো। রিভার্স আমাকে প্রথমে টার্গেট ফিক্স করতে হবে যে কোন গাড়িতে রাখবো। এবার দেওয়া যায় এটা ক্যামেরাটা। এবার দেখুন আমি টার্গেট ফিক্স করছি এখানে যে কোন গাড়ির পরে আমার গাড়িটা থাকবে। ঠিক আছে, তার মানে এখানে গাড়ির একদম ওই লাল গাড়ির এই দিকটা দেখতে পাচ্ছি যে ওই যে গ্যাপিংটা রয়েছে ওখানটা আমার গাড়ি থাকবে। ঠিক আছে, তো এবার দেখুন আমি কি করছি, যে জায়গাটা এবার দেখুন সেই গ্যাপিং, মানে ধীরে 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 আমার 4 আঙুল ক্লোজ হবে, একদম 4 আঙুল। ঠিক আছে, মানে যেখানে আমি দিতে চাইবো সেখানে আমি চাইলে দিতে পারি। এই যে এরকম ধরুন আমি এইটা আমার টার্গেট, এই যে এখান থেকে দেখো এই জায়গাটা বোঝা গেল। ওই গাড়ি আর এই গাড়ির যেটা গ্যাপিং রয়েছে ওই গাড়িটা। এবার বাইরের সিচুয়েশনটা দেখুন কেমন হচ্ছে, বাইরেটা ওই জায়গাটা দেখো, ভেতরে পেছনটা কোথায় ঢুকছে। সাথে এই যে বনেটটা, এবার দেখুন আর যাবে না একবারে। ঠিক আছে, তো আমাকে তখন গাড়িটা আবার সোজা করে নিতে হবে, সামনে পেছন দেখে। অজয় এবার ভেতরে আসো, অজয় এবার ভেতরে এখানটা বসো, সামনেটা বসো, এখানটা বসো। তো ফ্রেন্ড আমি আপনাদের শেখানোর জন্য বহু ভিউ থেকে দেখাচ্ছি, কারণ এক ভিউ থেকে এটা ক্যামেরা করা খুব টাফ। এখন আমাদের এই মিররটা দেখতে হবে, শুধু ওই মিররটা দেখতে হবে। ঠিক আছে, এবার দেখুন ওই মিররটা কি দেখতে হবে, ওই যে একটা বাইক রয়েছে না, সে বাইকটাকে কাটাতে হবে। আবার দেখুন সামনে আমার জায়গা নেই, বনেট কিন্তু একদমই মানে ছাড়া,
সামনে কিন্তু একদম জায়গা নেই, আবার ব্যাক করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন পেছনটাকে আপনাকে কাটাতে হবে শুধু মিররে। ঠিক আছে, কেটে যাচ্ছে প্রায়। আবার আমি একটু সামনে যাব। এইবার আমার গাড়িটা দেখুন, ওই যে আমার বাইকের মিররটা কাটিং হয়ে যাচ্ছে। ওই দেখুন, এই যে পোস্টটা আমি দেখতে পাচ্ছি। সাথে আবার আমি আমার ফোকাসটা রাইট সাইডে দিচ্ছি, আমি আবার যে রাইট মিররটা ঠিক আছে কিনা, ব্যাস হয়ে গেছে, গল্প শেষ। ঠিক আছে, তো এইভাবে আমাকে যে কোনো কঠিন পরিস্থিতি, সিচুয়েশন যেরকমই হোক না কেন, আপনারা এইভাবে করতে পারবেন। ঠিক আছে, তো এবার আমার দিকে ফোকাস দাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে মোটামুটি যেভাবে রিভার্স দেখালাম আর কি, আমাদের আমরা যে রিভার্স করব আর কি, তো রিভার্স করতে গেলে দেখুন অনেকে আছে আপনাকে বলবে যে রিভার্স করো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে জীবনেও ওইভাবে হবে না। আপনাকে পার্টিকুলার মানে কিছু নলেজকে ফলো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো সেই প্র্যাকটিসটা যদি ওই নলেজে ফোকাস করে করেন, তাহলে আপনার ওই যেটা আমরা বলি আর কি, যে 20 বছরের লোকের কাজ আপনি 10 দিনে করতে পারেন, এরকম হচ্ছে ব্যাপার। তো ওই নলেজটাকে নলেজ বলতে কি, ওই যে আপনাকে যে গ্যাপিংটা দেখিয়েছি, ওই গ্যাপিংয়ের মধ্যে আপনি এই মিররকে দেখে যে কিভাবে মুভ করছেন, ব্যাস ওই জায়গাটাই শুধু প্র্যাকটিস। এছাড়া কখন কোন টাইমে কোন জায়গাটায় লাগতে পারে, সাথে সেন্সার, এইগুলোকে কিন্তু আপনার পাকা নলেজ চাই। এবং এরই সাথে আপনারা দেখেছেন আমি যখন রিভার্স করছিলাম, অনেক উঁচু নিচু জায়গা আছে, তো কোনো ম্যাটার না আর কি ওটা। আপনি যখন যেরকম, আপনাকে সব টেকনিক আপনাকে আগেই জেনে নিতে হবে। ওই জন্য আমরা যেমন গাড়ি চালানোর সময় আমাদের এখানে বিভিন্ন স্কিল, হিল টেকনিক, তারপরে গাড়ির বডি জাজমেন্ট, গাড়ির মিরর, লেফট রাইট, বনেট, ব্যাক, সেন্সার, সমস্ত কিছু কমপ্লিটের পরে গিয়ে আমরা এইসব কাজগুলো করায়। এতে কি হবে, আপনি নিশ্চিন্তভাবে মানে করতে পারবেন, মানে আপনার কাছে অজানা কিছু থাকবে না যে একটা টোটাল গাড়িকে আপনাকে জাজমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, তো ফ্রেন্ড, মিলতে থাকলে ভিডিও में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।